আসসালামু আলাইকুম সবাইকে। আমের কুচি আচার বানাতে দেখি। আমগুলো কুচি করে এখন ব্লেন্ডারে দিয়ে একটা করে এগুলাকে একবার ঘুরিয়ে নিচ্ছি। তারপরে যে হাজব্যান্ড হেল্প করতেছে, আমি ব্লেন্ডারটা ঠিকভাবে অপারেট করতে পারি না, এই জন্য এখানে নিয়ে নিলাম রসুন 4-5টা বড় রসুন, কাগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলাকেও একটা ঘোরান দিয়ে দিব। সাথে আর কি কি দিব দিয়ে দেবো পাঁচফোড়ন, আরেকটা টেস্টিং সল্ট না, ওই যে নুডলসের প্যাকেটের মশলাগুলা, ওগুলো ভেজে নিয়েছি, এর সাথে এটা দিব। এগুলো আগে গুঁড়া করে নিব ব্লেন্ডারে, তারপরে আম ঘুরিয়ে নিব আর অন্যান্য, তারপরে মাখায় চলে যাব আচার। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন, দেখুন আমি কীভাবে কী করি। এখানে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, সাদা সরিষা, কালো সরিষা, এই 4 ধরনের মশলা এখানে আছে। আর ওখানে তো পাঁচফোড়ন আছে। সরষা চোখে দেখতে কেমন লাগে দেখেন, চোখের কাছে আনলে কেমন জানি একদম। এই তো এখন আগে হলো পাঁচফোড়নটা ঘুরিয়ে নিয়েছি। এই যে আমগুলো দেখুন, পাঁচফোড়নটা ঘোরানো হয়ে গেলেই ব্লেন্ডারে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। পাঁচফোড়নটা করতেছি, তো আমার এখন সব কিছু ঘোরানো শেষ হয়ে গেছে। এখন এই যে দেখুন পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম, লবণ, মরিচ, হলুদ। আমি আসলে এই বক্সে আচারটা ডিপে রাখবো, এই জন্য এই বক্সেই সব করতেছি, কারণ আমি যেহেতু রোদ দিতে পারবো না, নর্মালি রাখা যাবে না। এই যে এখানে সরষা, কাঁচামরিচ, রসুন যা যা ঘুরিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে এই সময় আচার করি, কারণ আচারটা টক মিষ্টি করিয়ে যে চিনি দিলাম, কারণ কি ওই আগের আমগুলো থাকে অনেক টক, তাতে অনেক মানে খেতে এতটা ভালো লাগে না। তো এই সময় করলে, এই দেখুন সরিষার তেল দিয়ে দিলাম। আমি অনেক সরিষার তেল দিয়ে একদম ডোবাবো না, কারণ ডোবালে ডিপে রাখা যাবে না। যেহেতু আচারটা ডিপে রাখবো কয়দিন পরে, আবার একটু নেড়ে দিব নামিয়ে, আর এই জন্যই প্লাস্টিকের বক্সে রেখেছি। কাচের বয়মে তো ডিপে রাখা যায় না। আর চুলার কাছে দিয়েও দেখেছি বর্ষার দিনে আচার একটু কেমন যেন হয়ে যায়, এই জন্য সরাসরি ডিপে ঢুকিয়ে দিব এগুলাকে। এই আচার খেতে কিন্তু অনেক ইয়াম্মি। এটা যেহেতু আমের, দেখুন এই যে আমটাকে কিন্তু আমি একদম গুঁড়া গুঁড়া করি নাই, অল্প একটু জাস্ট ভেঙে নিয়েছি। এটা হাতেও কুচি করে নেওয়া যেত, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা টাইম লাগতো। আমি চাইলাম যে এমনি করতে, তাই আর আমি হাতে কুচি করলাম না। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে